কিছুদিন ধরে লাগামহীন পেঁয়াজের দাম এক লাফে ৪০ টাকা পর্যন্ত বেড়ে রাজধানীর বাজারে কেজি ঠেকে ১৫০ টাকায়। এ অবস্থায় দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। রোববার থেকে আইপির জন্য আবেদন নেওয়া হয় এবং প্রথম দিন ৫০ জন আমদানিকারকের আবেদন গ্রহণ করা হয়। আমদানির খবরে হিলি স্থলবন্দর সহ স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৩০ টাকা পর্যন্ত। পুরনো পেঁয়াজের কেজি ১০০ টাকা এবং নতুন পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি শুরু হলে দাম আরও কমবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। দেশি পেঁয়াজের যেহেতু বাজার কমতির দিকে, এলসি পেঁয়াজও মোটামুটি ভোক্তাদের ক্রয় ক্ষমতার ভিতরেই থাকবে। আমরা আশা করছি এলসি যদি আমদানি যদি অব্যাহত থাকে তো মোটামুটি পেঁয়াজের দাম মানুষের জনসাধারণের হাতে নাগালের ভিতরে চলে আসবে। রোববার সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সভা শেষে কৃষি উপদেষ্টা বলেন, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতেই আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না বলে জানান তিনি। পেঁয়াজের দাম বেড়ে গেল, প্রায় ৪০ টাকা ৪৫ টাকার মতো দাম বেড়ে গেল। কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদেরও আরো বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। বাজার নিয়ন্ত্রণ করার জন্য তো আমদানির সিদ্ধান্ত নেওয়া হলো। এদিকে বাজারে আলুর দাম কম থাকায় এবার আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে উপদেষ্টা বলেন, কৃষককে ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা করছে সরকার। আলুতে কৃষকরা কিন্তু খুবই সাফার করছে। আমরা আলু চাষিদের আমরা একটা ভর্তুকি দেওয়ার চিন্তা ভাবনা আছে। যেহেতু আলু, এই নতুন আলু যদিও কিছু কিছু আসছে, বাট নতুন আলুটা প্রায় ১৫ দিনের মতো লেট হবে। দেশে মাছ চাষ সহ বিভিন্ন ক্ষেত্রে নির্বিচারে সারের ব্যবহার বাড়ছে মন্তব্য করে এই প্রবণতা কমাতে পদক্ষেপ নেয়ার কথা বলেন কৃষি উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।